রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের প্রতিদিনের মতো আজকে শুরু করছি প্রশ্নোত্তর পর্ব। আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল আলহাজ আল্লামা মুফতি জাকির আহমেদ সিদ্দিকী মাদ্দাজিলুল আলী। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মেহেরবানিতে খুব ভালো আছি। মাশাআল্লাহ। শেখ, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ। আমাদের কাছে দূর দূরান্ত থেকে বিভিন্ন জনের প্রশ্ন জানতে চেয়েছেন। এর মধ্যে একবার জানতে চেয়েছেন যে পৃথিবীতে কোন পানি উত্তম? পানি অনেক প্রকার আছে, তার মধ্যে আমরা জানি জমজমের পানি দ্বারে পান করতে হয় উত্তম, কিন্তু এর চেয়ে উত্তম পানি হলো পৃথিবীর মধ্যে কিতাবের মধ্যে এসেছে মা আফদালুল মিয়া। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম পানি কোনটি? পাকল মা নবী মিন আসহাবিহি। নবীজি বলেছেন যে দুনিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়ে আঙ্গুল মোবারক দিয়ে যে পানি বের হয়েছে এবং হাজার হাজার সাহাবায়ে কেরাম পান করেছেন, ওই পানি হলো উত্তম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা হুজুরের কাছ থেকে চমৎকারভাবে জানতে পেরেছি। আমাদের কাছে ধারণা ছিল হুজুর যে আমরা অনেকে মনে করেছিলাম যে জমজম কূপের পানির উত্তরটা আসবে, যেহেতু হুজুর খুব সুন্দরভাবে হাদিসের রেফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আঙ্গুলির মোবারক থেকে যে পানিদ্বয় নির্গত হয়েছে, যে পানিদ্বয় বের হয়েছে, তা হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ পানি। আলহামদুলিল্লাহ। আরেকবার জানতে চেয়েছেন যে কোরআন বা খুঁজে পাওয়া জিনিস পথ থেকে কখন গ্রহণ করা জায়েজ হবে বা কখন রেখে আসা জায়েজ হবে? হ্যাঁ, কিতাবে যদি আপনি দেখেন, যদি কোরআন সুন্নাহর দিকে নজর দেন, আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলেছেন যে পুরানো জিনিস নেওয়া কখন জায়েজ আর কখন জায়েজ নাই, দুইটা পথ আল্লাহ রাসূল বলেছেন। তার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ক্বালু ফি মালি লোকতাতে ইন আখাযাহা বিনিয়াতি রাদ্দিহা খাল্লাল্লাহু রাফুহা ওয়া ইন আখাযা বিনিয়াতি নাফসি কানা কাসিবান আসিমান। আল আসবাব ওয়ান নাযায়ের 284 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে যদি পুরানো জিনিসটা আপনি যদি নিতে চান, ওনাকে ফেরত দেওয়ার নিয়তে নিতে পারবেন, আর না হয় এটা মতে পড়ে থাকবে। আর যদি আপনার নিয়ত যদি খারাপ করে এটা আপনি বক্ষণ করবেন বা কেউ নিতে চাইলে সে যদি বক্ষণ করার খেয়াল থাকে, তাহলে পুরানো জিনিস নেওয়া নিষেধ তার জন্য। এটা আসবাব নাজারের মধ্যে এসেছে। সুতরাং এটা ফেরত দিতে হবে। কেউ বলতেন 1 মাস খুঁজতে হবে, কেউ বলতে 1 বছর খুঁজতে হবে, কেউ 5 বছর খুঁজতে হবে, কেউ বলতেন সারা জীবন খুঁজে তার এটা ফেরত দিতে হবে। সুতরাং ফেরত দেওয়ার নিয়ত থাকলে নিতে পারবেন, আর যদি ফেরত দেওয়ার নিয়ত না থাকে তাহলে আপনি কোনো অবস্থায় এই পুরনো জিনিসটা নেবেন না। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে কি যথার্থ জবাব পেয়েছেন যে কোন ধরনের শয়ন করা যাবে না। হ্যাঁ, এটা আমাদের বিশেষ করে যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নটা হলো, উত্তর হলো যে উহুট হয়ে শয়ন করা যাবে না। উহুট হয়ে শয়ন করলে হয়, আল্লাহ রাসূল বলেছেন ইন্না হাজি দিজাতুন লা ইউহিব্বুহা আল্লাহ। তিরমিজি শরীফের হাদিস যে এভাবে শয়ন করা আল্লাহ রাসূল কোনদিন পছন্দ করে নাই। ইন্নামা হাজি দিজাতু আহলিন নার, এটা হলো মিশকাত শরীফের হাদিস 405 নম্বরে। এটা হলো জাহান্নামীদের শয়নের মতো, জাহান্নামীরা উহুট করে শুয়ে থাকে, কোন মুসলমান উহুট হয়ে শুতে পারে না। বিশেষ করে ছাদের উপর যেখানে কোনো আবরণ থাকে না, ছাদের উপর শোয়া নিষেধ, কারণ ওখানে জিন করে ডিস্টার্ব করে। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামা রাজুলু আলা সাতহিন লাইসা বে মাহজুদিন আলাইহি, যে মানে ছাদের উপর যদি কোনো আবরণ না থাকে, শুধু একবারে খোলা ছাদের উপর শুয়ে থাকা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো এইভাবে খোলা জায়গায় শয়ন করা বাহারে শরীয়তের মধ্যে এসেছে, খোলা জায়গায় শয়ন করা নিষেধ, এবং বিশেষ করে এক পায়ের উপর অপর পা দিয়ে যে মানুষ শুয়ে থাকে ওটাও নিষেধ। কারণ কি, তখন সতর দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য বাহারে শরীয়তের এসেছে 26 পারার মধ্যে যে এক পায়ের উপর অপর পা দিয়ে শয়ন করা এটাও নিষেধ। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা চমৎকারভাবে প্রশ্নটির উত্তর পেয়েছি।
আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, হুজুর এক ভাই জানতে চেয়েছেন যে কোন কোন প্রাণী জান্নাতে যাবে? এটা 5 প্রকারের কথা হাদিস শরীফে এসেছে, 5 প্রকারের জন্তু জান্নাতে যাবে। তখন আল্লাহ রসুল এ ব্যাপারে ইরশাদ করেছেন যে লাইসা মিনাল হাইওয়ান মান ইয়াদখুলুল জান্নাতা ইল্লা খামসা, কলবু আসহাবিল কাহাফ, আসহাবে কাহাফের কুকুর, মানে এমন কতগুলো আল্লাহর আউলিয়া কেরাম যাদেরকে পাহারা দিয়ে কুকুর ছেড়েছিল। কোরআন শরীফে আছে ওয়াকলবুহুম বাসিতুন যিরাইহি, এটা কুকুরটা যে তাদেরকে পাহারা দিয়ে রয়েছে